গরমে হাঁসফাঁস অবস্থা। অতিরিক্ত গরম সহ্য করতে পারছে না ওরাও, কষ্ট হচ্ছে ওদেরও। ঝড়খালিতে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কের ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা সুন্দরবনের দক্ষিণ রায়দের জন্য গরমে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এই গরমে তাদের শরীর ঠান্ডা রাখতে নেওয়া হয়েছে বেশ কয়েকটি উদ্যোগ। এখানে থাকা 3টি বাঘ সোহিনী, সোহান ও সুন্দর যাতে কোনোভাবেই গরমে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দুবেলা পাইপের মাধ্যমে জল ছিটিয়ে তাদের স্নান করানো হচ্ছে। এছাড়াও ভিটামিন সি ট্যাবলেট এবং ওআরএস পাউডার জলে গুলে খাওয়ানো হচ্ছে। বাঘেদের খাঁচার সামনে বিশালাকার স্ট্যান্ড ফ্যানের সাহায্যে বাতাসের ব্যবস্থা করা হয়েছে। বাঘেদের থাকার এনক্লোজারের মধ্যে তৈরি করা হয়েছে বাথটবও। এছাড়াও বাঘেদের স্নানের জন্য প্রাকৃতিক পুকুর তো রয়েছেই, এনক্লোজারের মধ্যে ছায়ার ব্যবস্থা করতে ছাউনিও করা হয়েছে। আমার পুরো টিম নিয়ে আমার সিনিয়র ডাক্তারবাবুর অ্যাডভাইস মতো তাদেরকে নিয়মিত চান করানো হচ্ছে, খাবারগুলো দেরি দেওয়া হচ্ছে যেন রোদ থেকে এসে খাবারের না পড়ে। আমার শেল্টারগুলো ক্রস ভেন্টিলেশন আছে, প্রত্যেকটা বাঘের জন্য একটা করে ফ্যান দেওয়া আছে। ওআরএস খাওয়া হচ্ছে, ভিটামিন A-D-3 সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে। মানে সবথেকে বড় উদ্দেশ্য যেটা, সেটা ওরা যেন কোনোভাবে কষ্ট না পায়, তার জন্য আমার ছেলেরা সারাদিন ধরে এখানে আছে, অবজারভেশন করছে। এই যে বাঘেদের স্নান করানো হচ্ছে, সারাদিনে কতবার স্নান করানো হয়? এক তো এখানে রেগুলার 2বার আমরা এখানে করাচ্ছি, প্লাস ওর বাথটাব দেওয়া আছে। একটা করে পুরনো ছিল, নতুন করে আরও একটা করে বাথটাব আমরা তৈরি করে দিয়েছি যেন সাফিসিয়েন্ট জলে গিয়েও খেলতে পারে। এবার যেমন আমার পেছনে আছে তাদের বারান্দা আছে, সে কষ্ট পেলে বারান্দায় উঠে আসে। এটি যে আছে এর কোনো বারান্দা নেই, যার জন্য এর ঘর সারাদিন খোলা থাকে। খাবারের কি কোনো তারতম্য রয়েছে? খাবার যেটা ওর শিডিউল খাবার আছে সেটাই দেওয়া হচ্ছে, কিন্তু সেটা লেট আওয়ার দেওয়া হচ্ছে, মানে যখন ক্লাইমেট ঠান্ডা হচ্ছে তখন খাওয়া দেওয়া হচ্ছে। এক কথায় বহাল তবিয়তে রয়েছে সুন্দরবনের এই 3 মূর্তি। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।